বেসরকারি ব্যবস্থাপনায় সেই ট্রেনটিকে চালু করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। হয়তোবা আমরা লোকোমোটিভ পাওয়ার সাপেক্ষে হয়তোবা 2-3 মাসের মধ্যে আমরা আশাবাদী যে ব্যাপারে বাস্তবায়ন করে কাজ করতে পারবো। ইতিমধ্যে এই এলাকার জন্য 5টি ব্রিজের অনুমোদন করে নিয়েছেন, যেটি এই এলাকার উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করবে। উনি কিন্তু এই কাজটি করে ক্ষান্ত হননি, সাথে সাথে তিনি আবার এই এলাকার রেলের যাতে উন্নয়ন করা যায় সেই ব্যাপারেও উনি উদ্যোগী গ্রহণ করেছেন। এবং সেই কারণেই আজকে রেল প্রতিমন্ত্রী হিসেবে আমার আশা, এখানে রেলের সচিব সাহেব ফাহিমুল ইসলাম সাহেব আছেন, রেলের ডিজি আফজল সাহেব আছেন, ডিআরএম সাহেব কামরুল ইসলাম সাহেব আছেন, ডিএন আছেন, এখানে এলাকার প্রতিনিধি যারা আছেন তারা আছেন, এবং রেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন। আজকে এনে ওনার দাবি হচ্ছে যে এই জারিয়া স্টেশনটিকে প্রতিষ্ঠিত মাধ্যমে এই স্টেশনটিকে আবার দীর্ঘ করে এটাকে দুর্গাপুর পর্যন্ত এটি যদি বাস্তবায়ন করা যায় এবং এই এলাকায় আন্তনগর ট্রেন যদি বাস্তবায়ন করা যায়, এবং সেই ব্যাপারে উনি দাবি জানিয়েছেন, দাবি জানিয়ে ক্ষান্ত হননি, সেটি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। এবং আজকে আমরা এসে আমরা এখানকার যারা দায়িত্বশীল রেল কর্মকর্তা রয়েছেন, রেলের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তারা আপনি ইতিমধ্যে বলেছে আছেন, তারা এটার নিয়ে আমরা এটার মাঠ পর্যায়ে আমরা সকল ধরনের সমীক্ষা করে, এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা একবারে করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সবকিছু দেখে গেলাম, সেটাই আমাদের আপনাদের এই এলাকার বেশির কাইসার কামাল আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, ওনার নেতৃত্বে আমরা দেখে গেলাম যে এলাকার মানুষের সকলের যে কাজটিগুলো উন্নয়ন হবে, ভালো হবে। আমরা যেহেতু এটি 1918 সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি, আমরা চাই যে কাজটি করলে বেশিরভাগ মানুষ উপকৃত হয়, ভালো মানুষের ভালো হবে সেই কাজটি করার জন্য। আচ্ছা, আমাদের মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ লোকাল একটা ট্রেন ছিল, এটা আগস্টের পর থেকে বন্ধ আছে, নানা কারণে এটার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে? আচ্ছা, এটার ব্যাপার হচ্ছে যে দেখুন, আপনার যেখান থেকে মোহনগঞ্জ কিন্তু আমার দাদা বাড়ি আর কি। হ্যাঁ, আমি ছোটবেলায় বলেছি যে আমি ওই এলাকায় সাইকেল চালানো, সাঁতারও শিখেছি। আমি প্রতিমন্ত্রী হওয়ার পরেও এলাকার যখন সবাই, আমার না, এই এলাকার নেত্রকোনার যারা এমপিরা রয়েছেন সকলেই, আমাদের ডেপুটি স্পিকার সহ সবাই দাবি করেছেন ওইটির ব্যাপারে। এই ব্যাপারে আমি রেলের ডিজি সাহেব এখানে উপস্থিত, তাকে বলেছি যে ওই রেল লাইন করা যায় কিনা, সরকারি ভাবে চলতো, এখন হয়তো আমরা